এবারে শিক্ষা প্রতিষ্ঠানেও আর্থিক বোঝা এবার বইতে হবে ছাত্রছাত্রীদের। স্কুলে ফি বৃদ্ধির প্রতিবাদে কুমারঘাট নিবেদিতা স্কুলের প্রবেশ গেটে তালা এবং রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে বাধ্য হয় অভিভাবকরা। হঠাৎ করে কুমারঘাট নিবেদিতা ইংলিশ মিডিয়াম স্কুলে বছরের ফি বাবদ 400 টাকা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বাবদ আরও 150 টাকা। উন্নয়নমূলক কাজে এই ফি বাড়ানোর জন্য অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে একের পর এক স্কুলে গিয়ে সমস্যায় পড়তে হয়। আর তারপরে অভিভাবকরা বাধ্য হয়ে স্কুলের গেটে তালা ঝুলিয়ে দেয়। পটিকরায় কুমারঘাট মেইন রাস্তা 1 ঘন্টা সময় ধরে অবরোধ করে। তারপর কুমারঘাট মহকুমা শাসক অফিসে গিয়ে অভিভাবকরা কুমারঘাট মহকুমা শাসকের সঙ্গে দেখা করেন। মহকুমা শাসক আশ্বাস দেন আগামী 16 এপ্রিল তাদের এই সমস্যাগুলি নিয়ে মহকুমা শাসকের উপস্থিতিতে এই বিদ্যালয়ে একটি মিটিং করা হবে। এবারে রাজ্যের এই সকল সরকারি বিদ্যালয়গুলিতেও যেভাবে আর্থিক বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের উপর, সেটা কিভাবে নিতে পারবে দরিদ্র অভিভাবকরা? তাহলে কি এটাই সুষ্ঠু শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামো? রিপোর্ট, সোশ্যাল বাংলা। কি বাঁচাতে যদি বিস্তারিত বলেন। আরে আজকে বিগত 2 বছর ধরে বা 3 বছর বোধ হয় 3 বছর ধরে বিদ্যাভারতীর আন্ডারে আমরা নিবেদিতা স্কুলটাকে যাওয়ার পর থেকে আমরা কিন্তু জানি না, আমরা কিছুই জানি না। আমরা এখন স্কুলের মধ্যে প্রবলেম হইতেছে, অনেক সমস্যা হচ্ছে, টিচার নাই, কিছু নাই। তো আমরা জিজ্ঞাসা যখন তখন করবো তারা হায়ার অথরিটি, এখন হায়ার অথরিটি কেটা বিদ্যাভারতীর তারা, তো বিদ্যাভারতীর সঙ্গে তো আমরা তেমন কোনো পরিচয় নেই। তো আমরা কইছি পরে তারা কিছুই করছে না। কখন দেখা যায় যে তার বাচ্চারা স্কুলে টিচার নাই, ফি বাড়ানো হইতাছে, গরমের সময় ফ্যান চলে না, কারেন্ট থাকলেও ফ্যান বন্ধ থাকে, অনেক সময় অনেক প্রবলেম আছে, বাচ্চারার সমস্যা আছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে বাচ্চারা স্কুলে কোনো ক্লাস হয় না, কোনো ক্লাস নাই, বাচ্চারা খেলে বাইরে রোদের মধ্যে, বাচ্চারা খেলে, প্রত্যেক স্কুলে বাচ্চারা যাইতে চায় না। তো জিজ্ঞাসা যে বাবা কিলিকে স্কুলে যেতে না, আজকে হয়তো কেউ আয় না, মা কেউ আয় না, আমি যাই, অমুক যায়, কেউ যায়, 2জন 3জন। তো এইটার প্রবলেমটা হয়েছে, এটা বিদ্যাভারতী আওয়ার পরের থেকে এরকম হয়েছে। আগে কিন্তু আমরা স্কুলে এরকম আসতো না। তারপরে বিদ্যাভারতী যে নতুন একটা কমিটি গঠন হয়েছে, তারাও আমরা সঙ্গে তেমন একটা যোগাযোগ করছে না, কিছু করছে না। আমরা কিছু জানি না তারা কে কোনো সম্পর্কে। তারা আমরা আজকে 2 দিন ধরে তারা ডেট দিচ্ছে, তারা কেউই আইছে না, কখন পর্যন্ত তারা কেউ আইছে না। তো আমরা প্রবলেমটাই হয়েছে যে স্কুলটা ভালোভাবে চলতো, সুষ্ঠুভাবে চলতো, এটার লেগে আমরা একটু লড়াই করতেছি। আমরা দেখতে পাইছি যে একে 3 দিন ধরে আপনারা স্কুলে এসে এই সমস্যাটি নিয়ে ভুগতেছেন। তো পরিশেষে আজ কুমারঘাট মহকুমা শাসকও এসেছেন। তো মহকুমা শাসক আপনাদেরকে কি আশ্বাস দিয়েছেন? তিনি বলেছেন যে যদিও এটা মানে বেসরকারি একটা স্কুল, তারা বেশি একটা কিছু করতে পারবেন না, কিন্তু তারপর একটা 16 তারিখে একটা মিটিং রেখেছেন, উনিও উপস্থিত থাকবেন বলেছেন। দেখা যাক কি হয়। আপনারা কেমন সংখ্যক অভিভাবকরা আজকে উপস্থিত হয়েছেন এখানে? যদি আপনাদের এই সমস্যাটা যদি সমাধান না হয়, তাহলে আগামী দিনে আপনারা কি স্টেপ নেবেন? এটা তো আসলে ওখানে বলা যাচ্ছে না, এখনো 16 তারিখের অপেক্ষা করছেন। 16 তারিখের অপেক্ষা করছি। ধন্যবাদ। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই।